আজ জানবো এ ধরনের ইলেকট্রিক মিটারগুলার ভিতরে কি থাকে, কিভাবে তৈরি করে, বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমরা মিটারটা ওপেন করে ফেলেছি। তো এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টি টার্মিনাল আছে। 1 নাম্বার টার্মিনালে ফেজ যাবে, 4 নাম্বার টার্মিনালে বের হয়ে আসবে, 2 নাম্বার টার্মিনালে নেগেটিভ ঢুকবে, 3 নাম্বার টার্মিনালে বের হয়ে আসবে। তো এটা আমরা আসলে প্রথমে খুলবো, খোলার পরে দেখবো আসলে এটার ভিতরে কি করা রয়েছে। তো এই খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার রিডিং শো করতেছে, পাশাপাশি চিকন তারের লাইন টানা আছে। আসলে এর ভিতরে তেমন কোনো কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই মিটারটা দেখতে অসাধারণ এবং কার্যকর ক্ষমতাও কিন্তু খুবই চমৎকার। তো দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মিটারটা, আসলে এই ধরনের মিটারটা আমরা বাসাবাড়িতে অনেক সময় ব্যবহার করে থাকি। 1 নাম্বার ফেজে যদি লাইন দেন, এখান দিয়ে এই পাতির সহযোগিতায় দেখতে পাচ্ছেন এখান দিয়ে আইসে কিন্তু এই পাতিতে আসছে, অর্থাৎ 4 নাম্বারে আউটপুট হয়েছে। 1 নাম্বারে ইনপুট, 4 নাম্বারে আউটপুট, এটা হলো ফেজ টার্মিনাল। আর 2 নাম্বার টার্মিনালে আপনি আর্থিং অথবা নেগেটিভ ঢুকাইলে 3 নাম্বার টার্মিনালে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনি যদি কখনো উল্টা দেন, 4 নাম্বার দিয়ে 1 নাম্বার বের করেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার 1 নাম্বারে দিয়ে 4 নাম্বার বের করতে হবে, 3 নাম্বার দিয়ে 2 নাম্বারে বের করতে হবে। মিটারটা আসলে তামার পাতি, এখানে কিছু দেওয়া রয়েছে আর কিছু পার্টস আর কিছু কম্পোনেন্ট দিয়ে আসলে তৈরি করা হয়েছে। মিটারটা আসলে দেখতে চমৎকার লেগেছে। আপনাদের যদি এ ধরনের মিটার সমস্যা হয়, খুব সহজে মেরামতো করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।